দেখছেন কলকাতা টিভি ডিজিটাল। আমি অরিত্র আপনাদের সঙ্গে। র্যামজেট ট্রায়াল সফল হয়েছে। ক্ষেপণাস্ত্রে আরও শক্তিশালী হয়েছে বায়ুসেনা। দূর থেকেই আঘাত হানবে শত্রুর বিমানে। উন্নত ক্ষেপণাস্ত্র প্রযুক্তিতে বড় সাফল্য পেল ভারত। প্রতিরক্ষা গবেষণা উন্নয়ন সংস্থা ডিআরডিও, ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন সফলভাবে পরীক্ষা করেছে সলিড ফুয়েল ডাকটেড র্যামজেট বা এসএফডিআর প্রযুক্তি, যা বিশ্বের মাত্র কয়েকটি দেশের কাছেই রয়েছে এই র্যামজেট টেকনোলজি। ৩রা ফেব্রুয়ারি সকাল 10:45 ওড়িশার চাঁদপুরের ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ থেকে এই উৎক্ষেপণ হয়। এই সাফল্যের ফলে ভারত পরবর্তী প্রজন্মের দ্রুতগামী দূরত্ব থেকে আকাশে ছোড়া যাবে এমন এক উন্নত মানের ক্ষেপণাস্ত্র তৈরির দৌড়ে আরও এক ধাপ এগিয়ে গেল। কিন্তু কি এই র্যামজেট প্রযুক্তি? র্যামজেট এক ধরনের ইঞ্জিন যা সামনের দিক থেকে প্রবেশ করা বাতাসকে ব্যবহার করে শক্তি তৈরি করে। এতে বিমানের ইঞ্জিনের মতো জটিল যন্ত্রাংশ থাকে না। সলিড ফুয়েল ডাকটেড র্যামজেট ইঞ্জিনে বায়ু প্রবাহের সঙ্গে নিয়ন্ত্রিতভাবে কঠিন জ্বালানি পড়ে, ফলে ক্ষেপণাস্ত্র দীর্ঘক্ষণ ধরে অত্যন্ত দ্রুত গতিতে আকাশে এগিয়ে যেতে পারে। এই প্রযুক্তির কারণে ক্ষেপণাস্ত্র শুধু দ্রুত নয়, শেষ মুহূর্ত পর্যন্ত শক্তি ধরে রাখে, যা শত্রুর বিমানকে আঘাত করতে আরও কার্যকর করে তোলে। কিভাবে পরীক্ষা করছে ডিআরডিও? পরীক্ষার সময় প্রথমে একটি বুস্টার দিয়ে ক্ষেপণাস্ত্রকে প্রয়োজনীয় উচ্চ গতি দেওয়া হয়। তারপর সেই গতিতে পৌঁছাতেই র্যামজেট ইঞ্জিন চালু হয়ে যায়। ডিআরডিও জানিয়েছে, পরীক্ষার সময় সবকিছুই পরিকল্পনা অনুযায়ী কাজ করেছে। বঙ্গোপসাগরের উপকূলে একাধিক যন্ত্রে ক্ষেপণাস্ত্রের গতি এবং ইঞ্জিনের কার্যকারিতা পর্যবেক্ষণ করা হয়। সংগ্রহ করা সব তথ্যই পরীক্ষার সাফল্য নিশ্চিত করেছে। ডিআরডিওর বিভিন্ন ল্যাবরেটরির শীর্ষ বিজ্ঞানীরা এই উৎক্ষেপণ সরাসরি নজরদারি করেছেন। ভারতের জন্য এটা কেন গুরুত্বপূর্ণ একটা সাফল্য বলে মনে করা হচ্ছে? এসএফডিআর প্রযুক্তি ভারতীয় বায়ুসেনাকে ভবিষ্যতে আরও শক্তিশালী করবে, কারণ বিশ্বে মাত্র কয়েকটি দেশেই হাতে গোনা তারা র্যামজেট প্রযুক্তি তৈরি করতে পেরেছে এবং এই প্রযুক্তি আয়ত্ত করা অত্যন্ত কঠিন। তার কারণ দ্রুত গতিতে স্থিরভাবে জ্বালানি পোড়ানো প্রযুক্তিগতভাবে চ্যালেঞ্জিং। ভারতের জন্য এই সাফল্য মানে স্বনির্ভর প্রতিরক্ষা ব্যবস্থায় বড় অগ্রগতি। বিদেশি প্রযুক্তি নির্ভরতা কমবে, ভবিষ্যতের অধিক শক্তিশালী ক্ষেপণাস্ত্র তৈরির পথও খুলে যাবে এই সফলভাবে উৎক্ষেপণের পর। সব মিলিয়ে ডিআরডিওর কাছে এটা বড় চ্যালেঞ্জের এবং প্রমাণের বিষয় যে ভারত উন্নত প্রতিরক্ষা গবেষণায় বিশ্বমানের প্রযুক্তি তৈরি করতে সক্ষম এবং আগামী দিনে আকাশ প্রতিরক্ষায় আরও বেশি শক্তিশালী হবে ভারতের প্রতিরক্ষা ব্যবস্থা।